धर्मनगरनि दिलेबारि बय प्रसेनजित शिलथैमानि पार्टी मुंनतै कायसा रेलि खालायै हांकर एसपीनि थानाय डेपुटेशन याफारलायका युथ सोसाइटी रक पार्टी मुंगो कोरोंजाक तंनाय रकनो दामनै जिब्रैनि बिसिङो एरेस्ट खालायनायनि बागै जरा खातरै रेखा पार्टी मुंनि दामब्रै जिचार लाइटंखा ताबुकबो खरकसन फानो एरेस्ट खालायाको पार्टी मुंगो कोरोंजाक तंनाय रकनो आबोनि बागै खादुजाक लाई पाइथागो हांकर एसपीनि थानाय डेपुटेशन याफारलायका पार्टी मुंगो कोरोंजाक तंनाय रकनो दामनै जिब्रैनि बिसिङनो एरेस्ट खालायनायनि बागै ताबु पुलिस तामो साक्थार मुंनो हारनो आबो जरा नकक सानाय দেখুন প্রথমে বলে দিচ্ছি এটা আন্দোলনের শুধুমাত্র 1% আপনারা ধরতে পারেন আমরা জাস্ট পুলিশ প্রশাসনকে জানান দিতে চাইছি যে আমরা এই আন্দোলনটাকে অনেক বৃহৎ আকার দিতে পারি তবে আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা পুলিশ প্রশাসনকে সেই সময়টা দিতে চাই যে সময়ের ভিতরে ওনারা এই আসামিদের অ্যারেস্ট করতে পারেন সেই সময়টা আমরা ওনাদেরকে দিতে চাই আজকে আমরা আমাদের মাননীয় এসপি স্যারের সাথে অবিনাশ রায় স্যারের সাথে এখনই দেখা করেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা উনি নিজে দেখছেন এখানে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি মহোদয়া এবং এসডিপিও স্যারও এখানে উপস্থিত ছিলেন ওনাদের সাথে আমাদের কথা হয়েছে এবং উনি আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই যারা এই প্রসেনজিৎ সরকারের এই ঘটনার সাথে জড়িত যাদের কারণে প্রসেনজিৎ সরকারের এই অবস্থা যাদের কারণে তাদের পরিবারের এই অবস্থা তাদের অতি শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করা হবে এতটুকু আশ্বাস আমরা এসপি স্যারের পক্ষ থেকে এক্ষুনি আমরা পেয়েছি পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে পরবর্তী পদক্ষেপ বলতে যেহেতু মাননীয় এসপি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই এই জিনিসটা মানে অ্যারেস্ট হচ্ছে আসামিরা সেহেতু আমরা সচেতন নাগরিক হিসেবে আজকের দিনটা অন্তত আমরা কোনো ধরনের প্রটেস্টে যাচ্ছি না আমি সবাইকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে আজকের দিন আমরা পুলিশ প্রশাসনকে মুক্ত ছাড়ছি ওনারা আজকের দিনের ভিতরে যেভাবেই হোক প্রসেনজিৎ সরকারের এই অবস্থার জন্য দায়ী যারা তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং যদি আজকের দিনে অ্যারেস্ট না হয় আগামী দিনে আমরা এটা বলে এসেছি যে আমরা খুব সাধারণ মানুষ আমাদের ক্ষমতা নেই সবাইকে আটকানোর এখানে সবাই নিজের সত্তা নিয়ে এসেছেন এখানে মানবিকতা নিয়ে এসেছেন আমরা সবাইকে আটকাতে পারবো না এই যে আপনারা যে বলছেন এই যে আন্দোলনটা আমার না এটা সবার আন্দোলন কে কি করবে কি হবে তা আমরা নিজেও জানি না আমরা স্যারকে বলে এসেছি যে আমাদের যতটুকু সামর্থ্য আছে আজকের দিনের ভেতর পর্যন্ত আমরা এই আন্দোলনকে এবং পুলিশ প্রশাসনকে সময় দিচ্ছি যে ওনারা যাতে এই ঘটনার সাথে জড়িতদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করে মানুষের সম্মুখে নিয়ে আসেন কারণ এই বিষয়টা আজকে প্রসেনজিৎ সরকার বা প্রসেনজিৎ সরকারের বাড়ির কথা না এটা প্রত্যেকটা ঘরের ব্যাপার প্রত্যেকটা এই সমগ্র ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের মানুষের এটা একটা আবেগ হয়ে দাঁড়িয়েছে তাই আমরা আজকের দিনটা আমাদের এই আন্দোলনকে স্থগিত রাখবো এবং কালকে সকালের ভেতরে যদি আমরা কোনো রেজাল্ট না পাই তাহলে আমরা আরো বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব এটা আগে থেকে আমরা জানান দিচ্ছি নীরব ভূমিকা পালন করছে 4 দিনে কি আসামিকে ধরা যায় না এই 5 জন আসামিকে কি ধরা যায় না পুলিশ প্রশাসন কি করছে এখানে নীরব ভূমিকা পালন করছে না টেকা খেয়ে ফেলছে একজন গরিব ছেলে হত্যা হয়েছে তার কোনো সুবিচার হবে না তাই আমরা মাঠে নামছি আমরা এখানেই থাকবো যত সময় পর্যন্ত আজকে পুলিশ প্রশাসন আসামিকে গ্রেফতার করছে না We want justice! We want justice! We want justice! नमस्ते सबसे पहले आज कामेश्वर ग्राउंड के लोग आए थे और उन्होंने मुझे डेपुटेशन भी दिया मैं बताना चाहता हूं कि इस रिलेटेड हम लोग ऑलरेडी धर्मनगर पीएस में 14 दिसंबर को ऑलरेडी एक केस ले चुके हैं और जो इसमें इन्वॉल्व है 2 लड़कियां भी हैं उसमें और उनके घर पे रेड भी चल रहा है वो लोग अभी भागे हुए हैं हम लोग पुलिस जल्द ही इस केस में उनको अरेस्ट करके एंड बाकी कानूनी कार्रवाई होगी हमने उनको भी आश्वासन दिया पुलिस अपनी कार्रवाई कर रही है और जल्दी ही इसमें रिजल्ट भी आएगा तो 14 संडे को केस हुआ आज ट्यूसडे है तो 24 घंटे के ऊपर हुआ है इस पे और ये इंसिडेंट जैसा कि था कि वो रात में जाके एक पेड़ से सुसाइड करा हुआ मिला लेकिन इसमें अबेटमेंट का रोल भी है तो मर्डर का केस लिया गया और जल्दी इसमें जल्दी सफलता भी मिलेगी थैंक यू केस नंबर क्या है सर
केस नंबर धर्मनगर PS केस नंबर 122 2025 section under section 329 115 103 and section 3/5 of BNS. Bureau Report, Chini Khorang.